আমার আজকের রেসিপি বোরহানি। বিরিয়ানি খাওয়া শেষ পাতে এমন সুন্দর টেস্টি বোরহানি যদি হয় তাহলে তো বেশ হয়। বোরহানি আমাদের শরীরকে ঠান্ডা রাখে ও হজম করতে সাহায্য করে। বানানো খুবই সহজ। গরমের সময় কিংবা বেশি তেল মশলার রেসিপি খাওয়া দাওয়া শেষে এক গ্লাস বোরহানি, শরীরও ঠান্ডা হবে আর হজমও হবে খুব তাড়াতাড়ি। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। বোরহানি বানানোর জন্য যে উপকরণগুলো প্রয়োজন সেগুলোর মধ্যে প্রথমে নিয়েছি টক দই। টক দই আমি এখানে 200 গ্রাম পরিমাণে টক দই নিয়েছি। আর নিয়েছি লবণ ভাস্কর, এটা আমি 1.5 চা চামচ নিয়েছি। এটা আপনারা মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। জলজিরা পাউডার, জলজিরা পাউডার আমি এখানে 1.5 চা চামচ নিয়েছি। এটা সম পরিমাণ নিতে হবে। আর নিয়েছি 1 চা চামচ বিট লবণ, নিয়েছি 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি অর্ধেক পাতিলেবুর রস, নিয়েছি একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে, আর নিয়েছি 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। জিরেটা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নেবেন। আর নিয়েছি 10 গ্রাম ধনেপাতা, নিয়েছি 10 গ্রাম পুদিনা পাতা। পুদিনা পাতা আর ধনে পাতার পরিমাণটা সবসময় সমান রাখবেন। এরপর পুদিনা পাতাগুলো আমি ছড়ে নেব। পুদিনা পাতা ছড়বার আগে আপনারা খুব ভালো করে ধুয়ে নেবেন। তারপরে দেখুন পাতাগুলোকে আমি নেব, কিন্তু ডাঁটিটা আপনারা বাদ দিয়ে দেবেন। দেখুন পুদিনা পাতার পাতাগুলো আমি ছড়ে নিয়েছি। এরপরে আমি ধনে পাতাটা নিয়ে নেব। ধনে পাতাটা আমি হাত দিয়ে এইভাবে কুচিয়ে নেব। পুদিনা পাতা আর ধনে পাতা আপনারা ফ্রেশ নেবেন। ফ্রেশ ধনে পাতা আর পুদিনা পাতা হলে এর একটা ফ্লেভারও খুব সুন্দর আসে আর এর টেস্টটাও আলাদা হয়। দেখুন ধনেপাতা আর পুদিনা পাতা আমার কাটা হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি পুদিনা পাতা আর ধনেপাতাটা দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তবে এটা 2 গ্লাস বোরহানি তৈরি হচ্ছে, সেই পরিমাণে আমি সবকিছু মশলা ব্যবহার করেছি। আপনারা যদি বেশি লাগে সেই পরিমাণে আপনারা রেডি করে নেবেন। পরে দেখুন মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। ধনে পাতা ও ধনে পাতাগুলো দেখুন বাটা বাটা হয়ে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম টক দই, আর দেব বিট লবণ। বিট লবণ দিলে এর টেস্টটা খুব সুন্দর আসে। দেব গোলমরিচ গুঁড়ো, তবে গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে তাহলে গোটাও আপনারা ব্যবহার করতে পারেন। 7-8টা মতন আপনারা গোটা গোলমরিচ নিয়ে নেবেন। দেব ভাজা জিরের গুঁড়ো, আর দেব জলজিরা পাউডার, আর দেব লবণ ভাস্কর। লবণ ভাস্কর আর জলজিরা পাউডার আপনাদের অবশ্যই এটা দিতে হবে, তা না হলে বোরহানি তৈরি হবে না। পরে দিয়ে দেব পাতিলেবুর রস। সব কটা উপকরণ দেওয়া হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এরপর এর মধ্যে দেব 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা অবশ্যই দেবেন এর টকটা ব্যালেন্স করবার জন্য। এরপর এর মধ্যে দিয়ে দেব 200 ml জল। জল দেওয়ার পরে আরো একবার মিক্সিং জারটাকে ঘুরিয়ে নেব। দেখুন কত সুন্দর রেডি হয়ে গিয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে। এটাকে ডিরেক্ট এইভাবে ব্যবহার করবেন না, এটাকে আগে স্ট্রেনারের সাহায্যে একটু ছেঁকে নেবেন, তারপর এটাকে ব্যবহার করবেন। দেখুন আমি একটা স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে এটাকে ছেঁকে নেব। এটা ছেঁকে আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তা নাহলে এর মধ্যে যে এক্সট্রা ইনগ্রেডিয়েন্ট গুলো রয়েছে সেই দানা দানা ভাবগুলো রয়ে যাচ্ছে, আর এগুলো খাবার সময় মুখে পড়লে একদমই বোরহানি ভালো লাগবে না। দেখুন চামচের সাহায্যে একটু চেপে চেপে নিচ্ছি যাতে বোরহানিটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। দেখুন বোরহানি আমার খুব ভালোভাবে ছাকা হয়ে গিয়েছে। আর দেখুন স্ট্রেনারের উপরে কতটাই রয়েছে দানা দানা সব। এগুলো যদি মুখে পড়তো খাবার সময় একদমই টেস্ট ভালো লাগতো না। এরপরে চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। এরপরে এটাকে আমি সার্ভ করব। একটা জারের মধ্যে আমি নিয়ে নিলাম, তবে এতে আপনারা 2-1টা আইস কিউব দিয়েও খেতে পারেন, বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে। এখন বোরহানির কালারটা একদম পারফেক্ট এসেছে, লাইট গ্রিন কালার। এইরকমই কালার হলে বেশ খেতে ভালো লাগে, যেহেতু এতে পুদিনা পাতা আর ধনে পাতা রয়েছে। এরপর এই বোরহানিটা আমি গ্লাসের মধ্যে সার্ভ করে নেব। আমি এটা 2 গ্লাস পরিমাণে করেছি, তাই সবকিছু পরিমাপগুলো 2 গ্লাসের মতনই রয়েছে। তবে আপনারা যদি বেশি পরিমাণে করেন তাহলে এর উপকরণগুলো একটু বেশি বেশি করে দিয়ে দেবেন। তবে বোরহানিটা এইরকমই পাতলা করবেন, খুব বেশি মোটা করবেন না, তখনই ভালো লাগবে না। এরকম পাতলা পাতলা আর ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে। আপনারা যদি এটা গরমের দিনে খান তাহলে এটা একটু আইস কিউব দিয়ে খাবেন, বেশ ভালো লাগে।
কিংবা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। আর যদি অন্য কোনো সময় খান তাহলে এটা আপনারা নর্মালি খেতে পারেন, তাহলে খুবই ভালো লাগবে খেতে। তবে এই বোরহানিটা কিন্তু বিরিয়ানির সাথে খেতে ভীষণই ভালো লাগে। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। রেডি হয়ে গেল আজকের বোরহানি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।